কি অবস্থা আপনার? আছেন কেমন? ভালো। বৈশাখ কেমন কাটলো? এই তো খুব সুন্দর। সারাদিনে কি করলেন, কিভাবে কাটাইলেন? এই তো গুলাম গাল্লাম ইলিশ মাছ দিয়া ভাত খাইলাম। ইলিশ মাছের ভাত খাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কোথায় ভাত খাইছেন ইলিশ মাছের? ভাত খাইছি সোনারগাঁর মোচরের ওখানে। ও, সোনারগাঁওয়ের ওইদিকে ছিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওইখানে তো, কি আনন্দ উপভোগ করলেন? এই তো গুলাম গাল্লাম অনেক কিছুই দেখলাম। দেখলেন? হ্যাঁ আচ্ছা, রমনায় ঢুকছিলেন? না রমনায় ঢুকছিলাম জমজমাট হেভি। জমজমাট। গম পাইছে এখন, সারাদিন ক্লান্ত? হ্যাঁ বেরোছিলেন কখন? বাইরেছি তো এই সকালে। দুপুরে কি খাইছেন? দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খাইছি। ওরে আল্লাহ, এ কি অবস্থা! এদি ইলিশ মাছ আর ইলিশ মাছ। আচ্ছা, এদের কষ্টটাও একটু বেশি, কারণ এত কষ্টে দিন কাটে। এ ভাই, আপনি তো পায়ে চালান, ভাড়া কি মারতে পারছেন আজকে সারাদিনে? ভাড়া তো মারছি, কম মারছি। কম, কিন্তু বৈশাখের দিনে একটু বেশি ভাড়া মারা যা অমন হয় নাই? না, পাওয়ার রিক্সা মানুষে উঠে না। আচ্ছা, যারা বৈশাখীকে এত সুন্দরভাবে উদযাপন করেন, কেন এদেরকে নিয়ে উদযাপন করেন না? দেখেন, বৈশাখের এই দিনে এমন পায়ে চালিত রিক্সাই তো বাংলার ঐতিহ্যের কথা ফুটিয়ে তুলবে। ঐতিহ্য কইলে হইতো না, ঐতিহ্য কইলে ভুল হইব। কেন? এটা এই রিক্সাটা হনে মানব জাতির লাগিয়া একটা ক্যান্সার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই দেখেন আমার কথাটা কি, আমি যখন ঐতিহ্য বলছি, উনি কিন্তু একেবারে টোটালি যেটা ওটু এটা হলো বাংলা রিক্সা, আর এটা হলো বাংলা না। বাংলা নায়ক হয়ে গেছে। স্বাধীনের আগে এটা বাংলা না, এখন বাংলা পাকিস্তানি হয়ে গেছে। দেখেন, ওনার প্রতিবাদটা কিন্তু চমৎকার ছিল। একেবারে বাঙালি মাটি মানুষের যেই চিত্র তার মধ্যে পাওয়া যায়, কাঁধে গামছা, পরনে লুঙ্গি, একেই বলে সেই সেরা বাঙালি। তো কেমন কাটলো সারাদিন? আলহামদুলিল্লাহ ভালোই, মানে যতটুকু পারছি। খাওয়া দাওয়া করছেন? আলহামদুলিল্লাহ। সকালে কি খেয়ে বেরোছিলেন? সকালে কিছু খাইতে পারি নাই। আরে বাঙালি চিত্র যদি এমন হয়। বাঙালি টুকায়া বাঙালি টুকায়া পরে লোকেরা দেখেন, উনি মূলত আমার সাথে খুব হাসি মুখে কথা বললেন, তবে তাদের জীবন চরিত্র কিন্তু ভিন্ন। এখন এখানে শুয়ে পড়বেন, বাট সকালবেলা খাবার খেতে পারেন নাই, তো পরবর্তীতে বাঙালি যে এইগুলো করছেন, তাই না ভাই? দুপুরে কি খেয়েছিলেন? দুপুরে ওই রুটি মুটি খাইছি আর কি। হ্যাঁ, তো এখন ঘুমিয়ে পড়বেন। রাতে কি ভাত খাইছেন? তো মূলত দেখেন, বাংলা এই নববর্ষ, আপনি থাকেন কোথায় ভাই? আপনি কোথায় পাওয়া যাবে? এখানে আইলি আমার এই রমনার সামনে আসলে পাওয়া যাবে। তো দেখেন, বাংলা নববর্ষর দিনেও কিন্তু ওনাদের বা ওনার ভাত না জুটা অবস্থা। তো হ্যাঁ হ্যাঁ ভাই, অসুস্থ আপনি না? করা লোক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পায়ের সমস্যা আপনার? হ্যাঁ, আচ্ছা। কেমন কাটলো কাকা বৈশাখ? কথা বলবেন না? ঠিক আছে। ওনার গেটের সামনে দিয়েই এগিয়ে যাচ্ছি। মূলত এই গেটটা, এর পিছনেটাই বৈশাখী নামের গেট। এখন ভিতরে মানুষ নাই বলে চললে, এবং সামনে যে চিত্রটা আমরা আগে দেখেছিলাম, এত ভিড়, এত লোক সমাগম, গাড়ি চলতে পারছিল না। কিন্তু এখন মানুষের চিত্র কিন্তু ভিন্ন, টোটাল রোডই খালি, গাড়িগুলো একেবারে দুমড়ে মুচড়ে এসে পড়ার মতো এমন গতিতে সামনে এসে প্রত্যেক বাস স্ট্যান্ডে এসে দাঁড়াচ্ছেন এবং এইখান থেকে যাত্রী নিয়ে যাচ্ছেন। তো এই হলো অবস্থা রমনার সামনে, রমনা গেটের সামনে। সারাদিনে এত মানুষ, আমি নিজে অবাক যে এত মানুষ হয় বৈশাখে। কারণ রমনাতে ফার্স্ট বৈশাখীতে আসা এবং রমনাতে ফার্স্ট বৈশাখী দেখা। এবং এখানে আর একটা জিনিস হয়েছিল, সেটা হলো এই রমনাতে মানুষ থই থই অবস্থা। সেই থই থই অবস্থাতে রমনার বিপরীতে যে সহ্যাদ্রি উদ্যান ছিল, এই সহ্যাদ্রি উদ্যানে মানুষ চলে গেছিল। সারাদিন কেমন কাটলো? ভালো ভালো কাটছে। আচ্ছা, দেখেন, জনজীবনে যারা একেবারে একেবারে ইয়েতে ফ্লোরে ঘুমায়, মাটিতে শুয়ে থাকে, এদের চিত্রটা একটু ভিন্ন। ভিন্ন বলতে